হযরত ইমাম হুসাইন এইভাবে নিজের সাথীদের ঘরে নিয়ে মক্কা শরীফের দিকে রওনা দেবে। তার আগে মদিনার রওজা নবী পাকের কদমে একটু হাজিরা দেবে বলে যায়। যখন মদিনা নববী শরীফে ঢোকে হযরত ইমাম হুসাইনের চোখ ভরা পানি, হুজুর আমার কাঁদতে কাঁদতে যায়, নানা জান এই মদিনা ছেড়ে আমাকে চলে যেতে হচ্ছে নানা জান, কেননা মদিনার উপরে একদল জালিমদের নজর রয়েছে, আমাকে তারা বায়াত জোর করে নিতে চায়, তাদের সাপোর্টটা আমার জোর করে তারা নিতে চায়, তাই নানা জান আমি চলে যেতে লেগেছে। এই বিদায়টা নিবার জন্য যখন এগিয়ে যায়, কদম ফেলতে ফেলতে যাচ্ছে, চোখের পানি ফেলতে ফেলতে যাচ্ছে, হঠাৎ করে যখন নবী পাকের মেম্বার শরীফে সোজাসুজি যায়, হযরত ইমাম হুসাইন ওই মেম্বারের দিকে তাকিয়ে তাকিয়ে কাঁদে আর মনে করতে লাগে, আর এই মেম্বারে যখন আমার নানা জান খুতবা দিত আর আমরা দুই ভাই ছোট ছোট ছিলাম, যখন নববী শরীফে ঢুকতাম আল্লাহ নবী নিজে আগে গিয়ে দুই বাচ্চাকে তুলে নিয়ে নিজের পাশে বসিয়ে রাখতে। যুবকেরা, আল্লাহ নবীর জীবনীতে এমন ইতিহাস পাওয়া গেছে, ইমাম হাসান হুসাইন নুকিয়ে নুকিয়ে নববী শরীফের পাশ থেকে দেখতেন কখন নানা জান সিজদায় যাবে। যখনই সিজদায় চলে যায় ইমাম হাসান হুসাইন ছুটে গিয়ে আল্লাহ নবীর পিঠ মুবারকে দুজনে উঠে বসে পড়তেন, দুদিকে পা দিয়ে বসে গিয়ে নানা জানের চুল মুবারককে মজবুত করে ধরে বসে থাকত। আল্লাহ নবী তিনবারের জায়গায় 70 বারও হয়ে যেত তাসবিহ পড়তে, সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা, কেননা মাথা তুললে বাচ্চা দুটো পড়ে যাবে। আর যে হাসান হুসাইনকে সিজদা অবস্থাতে নবী পিঠে বসিয়ে রেখে তাসবিহকে বাড়িয়ে দিতে, সে হাসান হুসাইনের উপরে যারা জুলুম করেছে এদেরকে আল্লাহ কখনো মাফ করবে না। কোন দিক দিয়ে যদি এদের সঙ্গে আমাদের সম্পর্ক হয়ে যায় বড় ভয় হয় আল্লাহ না আমাদেরকেও জাহান্নামে দিয়ে দেয়। আল্লাহ নবীর নওয়াজা ইমাম হাসান হুসাইন হুজুর আল্লাহ নবীর রওজা মুবারকের কাছে গেলেন, নানা জানকে সালাম দিলেন, চোখ ভরা পানি দিয়ে সেখানে কথাবার্তা হওয়ার পরে বিদায় নিলে অনেক বড় কথা মক্কা জমিনে পৌঁছে গেল। এদিকে কুফার মানুষেরকে খবর গেল ইমাম হুসাইন এবং সাহাবা হুজুররা এমন করে এজিদের কাছে বায়াতটা নাইলে, এই কুফার মানুষেরা সঙ্গে সঙ্গে ইমাম হুসাইনের বায়াত নেবে বলে, হুসাইন হুজুরকে সাপোর্ট করবে বলে ইমাম হুসাইন হুজুরকে চিঠিটা লিখে পাঠিয়ে দিল। ওই চিঠিটা পাওয়ার পরে ইমাম হুসাইন হুজুর সাহাবাদেরকে পরিবারদেরকে দেখাতে লাগলো, দেখো দেখো কুফার মানুষেরা আমাকে তারা মেনে নিয়েছে, এজিদকে তারা মানতে চায় না। বড় দুঃখের সাথে বলতে হয় এই মুসলমানের মধ্যে থেকে একদল মুসলমান আজও আছে এই হুসাইনের গোলামকে দালাল বলেছে, আর একদল লোক রয়েছে এই হুসাইনের গোলামকে ভাই বলে মেনে নিয়েছে। সেদিনও ছিল, আজও মন খারাপ করে না কিছু নেই। আল্লাহ নবীর নওয়াজা হযরত ইমাম হুসাইন হুজুর আমার এইভাবে যখন চিঠিটা পেল এলাকার মানুষ সবাই বলতে লাগলো, হুজুর আপনি যাবেন না, কেননা কুফার মানুষেরা হযরত আলী হুজুরকেও ধোঁকা দিয়ে শহীদ করে দিয়েছে, অতএব আপনি যাবেন না। আবার একটা চিঠি এসে গেল, এইভাবে বারবার চিঠি আসতে লেগেছে, ইমাম হুসাইন হুজুর যেতে লেগেছে, কিন্তু সবাই বারণ করে। ঠিক এমনই সময় একটা চিঠি এসেছে, যে চিঠিতে হাজার হাজার মানুষের সই রয়েছে এবং তাতে লেখা রয়েছে, ও হযরত ইমাম হুসাইন আমরা জালিম
জালিমকে সাপোর্ট করতে চাই না, আপনাকে সাপোর্ট করতে চাই। যদি আপনি না আসেন, কিয়ামতের দিনে আপনার নানা জানকে আমরা জানাবো যে হোসাইন এলো না বলে এই নাচারে আমরা সালিমকে মানতে বাধ্য হয়েছিলাম। এই জায়গায় আপনি সেদিন জবাবটা দেবেন। এই চিঠিটা দেখার পরে ইমাম হোসাইন সাথী সঙ্গীদেরকে বলতে লাগলো, এবারে আমার জন্য আর থাকা যাবে না, যাওয়াটা বড় জরুরি হয়ে গেছে। এই কথাটা যখন শুনলো সাহাবা হুজুররা পরামর্শ দিলে, আপনি নয় দুদিন পরে যাবেন, আপনার একজন কাউকে প্রতিনিধি করে প্রথমে পাঠান। এই ইমামে হোসেন হুজুর তিনা ভাইকে পাঠালেন, হযরতে মুসলিম হুজুরকে পাঠিয়ে দিলে। হুজুরের সঙ্গে দুটো ছোট বাচ্চা চলে গেল, কুফার জমিনে পৌঁছে গেল। কুফার জমিনে যাবার পরে জামে মসজিদে নামাজ পড়ে নিয়ে হযরতে মুসলিম হুজুর খুতবা দিতে লাগলে, ওয়াজ করতে লাগলে, বাবার ইমামে হোসেনের পক্ষে থেকে আমি এসেছি, যারা হোসেনের বায়াত নিতে চাও তারা আমার কাছে বায়াত নিয়ে নাও। একটা দুটো নয়, 12,000 মানুষ বায়াত নিয়ে নিল। এইভাবে হুজুর আমার দেখলেন পরিস্থিতিটা বড় ভালো, তাই চিঠি লিখে দিলেন, ও হযরত ইমামে হোসেন, হুজুর পরিস্থিতি বড় ভালো, আপনি চলে আসে। চিঠি বহন করে রওনা হয়ে গেল। কিন্তু এই খবরটা ওদিকে আবার এসি দিয়ে গায়ে চলে গেল। এটি দেখলো কুপার যে গভর্নর রয়েছে সে বড় নরম দিলের মানুষ, নবী বংশে শুয়ে বিয়াদবি করবে না। আল্লাহ নবীর নওয়াজ হযরত ইমামে হোসেন হুজুরকে আল্লাহ পাক কতটা ভালোবাসতেন। রাতের মধ্যে আছে ইমামে হাসান হোসেন যখন রাত্রিরে কেঁদে উঠতেন, আর হযরতে খাতুনে জান্নাত নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতেন, ওই সময় আল্লাহ পাক জিবরাইল সাল্লামকে পাঠিয়ে দিতেন, ও হযরতে জিবরাইল দুনিয়া জমিনে যান, আমার ফাতেমা আমার ইবাদতে দাঁড়িয়ে আছে, আর হাসান হোসেন কাঁদতে লেগেছে। ওই বাচ্চা দুটো কাঁদবে, আমি আল্লাহ আমার রহমতে দুনিয়ায় বড় জোশ মেরে ওঠে। এ জিবরাইল রে যা দুনিয়া জমিনে গিয়ে আমার হাসান হোসেনকে দোলা দিয়ে ঘুম পড়িয়ে দে। সেই হাসান হোসেন হুজুরের কথা শুনে যারা খুশি হয়, এতটুকু ধারণা রাখতে পারো তোমাদের ঈমানটুকু আছে, জান্নাত যাওয়ার লাইনটা এখনো আছে, বলুন সুবহানাল্লাহ। আর হুজুরদের কথা শুনে যাদের ভালো লাগে না, এতটুকু জেনে রেখে দিও তোমার ঈমানটা গেছে। তুমি আমাদ হতে পারো, অনেক আমল করতে পারো, তুমি বরবাদ হবে। আল্লাহ নবী 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 একদিন নবী আমার মদিনা নববী শরীফে বসে আছেন, দুই কোলে দুটো বাচ্চাকে নিয়ে। আল্লাহ নবী আদর করে চুমা দেয় বানর বসে। হঠাৎ করে হযরত জিবরাইল সাল্লাম চলে আসলেন, আর এক রাতের মধ্যে আছে 3 বাচ্চাকে নিয়ে বসে আছেন। এসে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই 2 বাচ্চার মধ্যে একটাকে আপনি রাখেন, আর একটাকে আল্লাহ পাক নিয়ে নেবেন। ভেবে দেখুন পরীক্ষাটা কেমন। দিন দুনিয়ার বাদশা দুটো বাচ্চাকে কোলে করে নিয়ে বসে আছে, বাচ্চা দুটো খেলছে, একজনের নাম হযরত ইব্রাহিম আর একজনের নাম হযরত হোসাইন। ছোট শিশু, নানার কোলে আর আব্বার কোলে, একটা নিজের বাচ্চা আর একটা খাতুনে জান্নাতের বাচ্চা, আদর করছে। বাচ্চা দুটো খুশি করছে। হঠাৎ করে জিবরাইল সাল্লাম এসে বলছেন, হুজুর একটা আপনাকে নিতে হবে আর একটা আল্লাহ পাকের হুকুম নিয়ে যেতে হবে, কোনটা? আল্লাহ পাক যত
ভালোবাসে তাকে আল্লাহ পাক কত পরীক্ষা নাই। আল্লাহ নবী গলারা শোনার সাথে সাথে নবী পাকের চোখ দিয়ে পানি জারি হয়ে যায়, দাড়ি মুবারক গড়িয়ে গড়িয়ে আল্লাহ নবী জুব্বা মুবারকে পানি পড়তে লেগেছে, নবী আমার কাঁদতে লেগেছে। এমন সময় আল্লাহ নবী হুসাইনকে দিল না, হযরত ইব্রাহিমকে দিয়ে দিল। এটাকে নবী আমার প্রমাণ করে দিল, এ দুনিয়ার মানুষেরা আমি রাসূলুল্লাহ হুসাইনকে কত ভালোবাসি। আল্লাহ কিন্তু রাসূলের জীবনীতে কোনোদিন হোসাইনের জন্য এই দোয়াটা রাসূল চাইনি যে আল্লাহ আমার হোসাইন যেন কারবালায় শহীদ না হয়, এই দোয়াটা কিন্তু কোনোদিন চাইনি। কেন? অথচ নবী আমার যা চেয়েছেন আল্লাহ পাক কখনো ফিরিয়ে দেননি। আল্লাহ নবী যখন যেটা চেয়েছেন আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। এমন আয়াত কোরআনের মধ্যে আছে নবী পাককে চাইতে হয়নি, নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসমানে দিয়ে বারবার তাকিয়েছে। আমার আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে, এ জিবরাইল দুনিয়ার জমিনে চলে যাও, আমার হাবিবকে যে জানিয়ে দাও আপনার তাকানো আল্লাহ পাকে বড় পছন্দ হয়েছে। আপনি বাকি যে দূরে কাত নামাজ আছে ওই নামাজটা কাবার দিকে মুখ করে আদায় করে না, আগে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজটা পড়তে ছিল। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে দূরে কাত নামাজটা কাবার দিকে ঘুরিয়ে আদায় করে নিল। নবী আমার চাইল না, শুধু মনের মধ্যে রাজা করেছে আল্লাহ পাক কাবাকে কিবলা বানিয়ে দিলে। বললেই হতেন যে আল্লাহ আমার বাচ্চা হোসাইন যেন কারবালায় শহীদ না হয়। আর হোসাইনের তো মর্যাদার তো অভাব নেই, দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, যুবকদের সরদার হবে। তাহলে কি দরকার ছিল এত কষ্ট করে? নানার উম্মতদের ঘরে শিখিয়ে দিয়েছে, যতই কঠিন অবস্থায় শুক না কেন রাসূলের দ্বীনের সঙ্গে কখনো গাদ্দারি করবে না, এটাই শিখিয়ে দিয়েছে। কিন্তু আজ আমরা তো বড় বড় মিছিল করি, বড় বড় মাহফিলও করি, যেখানে হোসাইনও হয়, সবই হচ্ছে, কিন্তু আমরা হোসাইন হুজুরের মূল যে লক্ষ্য, মূল যে মিশন, কারবালার যে মূল ইতিহাস, সেই কাজ থেকে আমরা কতটা অ্যাকসেপ্ট করতে পেরেছি, কতটা আমরা মেনে নিতে পেরেছি। আল্লাহ নবী যখন দুনিয়া থেকে চলে গেলেন, হযরত সিদ্দিক আকবর খলিফা হলেন, আবু বকর সিদ্দিক চলে যাওয়ার পর উমর ফারুক খলিফা হলেন, উমর ফারুক চলে যাওয়ার পর উসমান গনি খলিফা হলেন, উসমান গনি চলে যাওয়ার পর হযরত মাওলা আলী খলিফা হলেন। হুজুর চলে যাওয়ার পরে দুটো দল তৈরি হয়ে গেল, একটা হযরত মাবিয়া হুজুরকে চায়, হযরত হাসান হুজুরকে চায়। হযরত হাসান হুজুরও খলিফা ঘোষণা দিলেন, তাকে মাননেওয়ালারা, আর আরেক দল মাননেওয়ালারা হযরত মাবিয়া হুজুরকে খলিফা ঘোষণা দিলেন। ওই সময় হযরত হাসান হুজুর ভাবলেন যে একই নানার উম্মতের মধ্যে দুটো কখনো খলিফা হতে পারে না, এক নিয়ামের মধ্যে দুটো তরোয়াল যেমন রাখা সম্ভব নয়। তাই তিনি নিজে আগিয়ে হযরত মাবিয়া হুজুরের কাছে গিয়ে আলোচনার পর নিজের খেলাফত থেকে ইস্তেফা দিলেন। হযরত মাবিয়া হুজুর আমিরুল মুমিনিন হয়ে গেলেন, বাদশা শাহিনশাহ খলিফা হয়ে গেলেন। 20 বছর রাজত্ব করেছিলেন। 20 বছরে কোনদিনের জন্য হযরত মাবিয়া হুজুর হাসান হোসেন হুজুরের শানে গুস্তাখি করেনি, বেয়াদবি করেনি। কিন্তু হুজুর চলে যাবার পর হুজুরের ঘরে একটা জালিম বদমাই লম্পট শয়তান সন্তান তৈরি হয়েছিল, যার নাম হলো ইয়াজিদ। 61 হিজরিতে ইয়াজিদ ঘোষণা দিয়ে দিল যে আমি নিজে খলিফা, এবং
শুধু ঘোষণা দিয়েছে তা নয়, রাসূলের যে নিয়ম সিস্টেম সব কিছুকে ব্রেক করে দিয়ে নিজের খেয়াল খুশি মতো লোককে অর্থ দিয়ে পয়সা দিয়ে কিনে বিভিন্ন জায়গাতে গভর্নরদের ঘরে কিনে নিজে খলিফা খেলাফতের দায়িত্বে বসে গেলেন। এইদিকে চিঠি এসে গেল মদিনা শরীফে, তখন ইমামে হোসাইন হুজুর আছে, হযরত হাসান হুজুর তখন ইন্তেকাল করেছে। একটু ইতিহাসটা বলি তবে বুঝতে পারবেন। কেন আজ কিছু মানুষ দুনিয়ার বুকে এখনো এজিদের পক্ষে আছে না নাই, একটু আওয়াজ দেবেন। সোশ্যাল মিডিয়ায় দেখবেন অনেক বক্তাও এখন অজ করতে করতে এজিদকে বাঁচাবার চেষ্টা করছে। এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলছে, রাদিয়াল্লাহু তাআলা বলে ফেলছে। আবার কেউ কেউ বলে এজিদ তো আর ডাইরেক্ট মারার কথা বলেনি, সৈন্য না মেরে ফেলেছে। এখন হচ্ছে এজিদকে বাঁচাবার চেষ্টা করছে। তাম পৃথিবীর সবাই যদি এক জায়গায় হয়ে যে বলে এজিদ আল্লাহর ওলি, সবাইকে আল্লাহ জাহান্নামে দিতে দেরি করবে না, তথাপিও এজিদকে বাঁচাতে কেউ পারবে না। এজিদ জাহান্নামে গেছে, যা ছিল আছে থাকবে। আপনাদের কারো আপত্তি আছে? এজন্য আপনাদের ইতিহাসটা জানতে হবে। হযরতে আলী হুজুর যখন খলিফা খেলাফতটা ছেড়ে দিলেন, মানুষের স্বার্থে, ইসলামের স্বার্থে, নানা দিনের স্বার্থে মাবিয়া হুজুর 20 বছর রাজত্ব করেছে, শাসন চালিয়েছে। কোন রকম ভাবে হাসান হোসাইনের সঙ্গে খারাপ ব্যবহার করেনি। চলে যাওয়ার সময় এজিদকে বারবার বলছে, খবরদার নবীর নামাজের সঙ্গে বিয়াদবি করো না। কিন্তু হতভাগা বেঈমান মাবিয়া হুজুরের ইন্তেকালের পরে জোর করে খেলাফত দখল করলো। মদিনার মানুষেরা কিন্তু মেনে নিল না। কি করে মানবে বলেন? নবী সাহাবারা কি একজন মাতালকে কখনো লিডার বলে মানতে পারে? নবী সাহাবারা একজন দুর্নীতিবাজ লোককে কখনো লিডার বলে মানতে পারে? এজিদ ছিল সারাবি, এজিদ ছিল লম্পট, এজিদ রাজ দরবারে নারীদের ঘরে নিয়ে উলঙ্গ নাচ গান করত। এজিদ ছিল গরিবদের ঘরে লুটেরা, এজিদ ছিল পশুতে লড়াই করাতো। আজ অনেক মুসলমান আছে নিজেদের পশুতে লড়াই করে, খেলা দেখে। এগুলো এজিদের কাজ, শুধরে যাও। হোসাইন বলে চিৎকার দেবার কাজটা এজিদের হবে না। এই জন্য মদিনা সাহাবা হুজুররা এজিদের হাতে কেউ বায়াত হতে চাইল না। ওই সময় এজিদ দেখলো হোসাইনকে যদি বায়াতটা করতে পারি, অর্থাৎ আমার যদি সাপোর্ট করাতে পারি, তাহলে সবাইকে সহজে হয়ে যাবে। ঠিক না বেটি? মেন মাথা চলে এলে তো পুরো শরীরই চলে যায়। তাই পাইগম এসে গেল, ইমামে হোসাইন হুজুরকে গভর্নর ডাক দিল। যাবার পরে খবর পেলেন যে এজিদ খলিফা দাবি করেছে, আপনাকে বায়াত নিতে বলেছে। ইমামে হোসাইন হুজুর বলেছিলেন আমার নিতে কোনো আপত্তি ছিল না। মাবিয়া হুজুরের হাতে আমার ভাই নিজে খেলাফত ছেড়ে দিয়ে মাবিয়া হুজুরকে খেলাফত দিয়েছে। তাহলে আমি হোসাইন, আমার গদি, সাম্রাজ্য, রাজত্বর কোন লোভ লালসা নাই। যদি থাকতো আমার ভাইও তাহলে মাবিয়া হুজুরকে ছাড়তো না। বুঝছেন তো নাকি? কিন্তু মাবিয়া হুজুর ছিলেন ভালো। এজিদ সারাবি, বদমাইশি, লম্পট, এমনকি মায়ের সঙ্গে বেটির সাথে বিবাহ পর্যন্ত এজিদ জায়েজ করে দিয়েছে। আমার রাসূলের রিসালাতকে অস্বীকার করত, আমার নবী দ্বীনের বিরুদ্ধে ছিল, গরিবদের উপরে লুট, অত্যাচার, মারপিট করে সর্বসময় বেড়াতো, মদ নারী নিয়ে ফুর্তিতে জিন্দেগি কাটাতো। এজন্য আমি হোসাইন তার হাতে হাত দিতে পারবো না। আর আমরা আজকে যারা হোসাইনি দাবি করি, আমরাও তাদেরকে সাপোর্ট করি যারা এই মেয়ে, মদ, জুয়া, শরাব নিয়ে ব্যস্ত, তাদেরকে সাপোর্ট করি। আচ্ছা, আমরা বলি আমরা হোসাইনি। বলতে বাপ ট্যাক্স লাগে নে, বলো তোমার আল্লাহ যদি তোমাকে হোসাইনি বলে মেনে নেয় তো ভালো। কিন্তু মনে রাখবেন, উত্তর দেবেন একটু মন খুলে। কেউ যদি নবীর হাতে বায়াত হয়ে সাহাবী হয়ে আর আবু জেহেলকে সাপোর্ট করে, সে কি সাহাবা থাকবে? আজ কেউ হোসাইনি দাবি করে আর সারাবি, বদমাইশ, লম্পট, কি বলে নারী দেহ বিপাসিত মানুষকে যদি সাপোর্ট করে, সে কি হোসাইনি থাকতে পারে? কখনো থাকবে না। অতএব অন্যায় করা আর অন্যায়কে সাপোর্ট করা এক, মনে রাখবেন।
আল্লাহ নবীর নওয়াসাকে যখন এই কথাটা বললেন, এই কথাটা ইজিদের কাছে পৌঁছে গেল যে ইমামে হোসাইন আপনার দুর্নীতির বিরুদ্ধে আপনাকে কখনো সাপোর্ট করবে না। তখন এজিদ দেখলো ইমামে হোসাইনকে জোর করে হলো বায়াত নিতে হবে, কেননা হোসাইন যদি আমাকে না মানে একদিন হোসাইনের দিকে তার নানা উম্মতেরা দাঁড়িয়ে যাবে, তাহলে আমার রাজগদিটা নিরাপদ নয়। আর হোসাইনকে যদি মানিয়ে নেওয়া যায়, তাহলে দ্বিতীয় কোনদিন আর এই জমিনের উপরে আমার বিরোধী করার কেউ থাকবে না। চেষ্টা করব। এই তখনকার সময় মদিনা যিনি গভর্নর ছিল, বড় নরম দিলের মানুষ ছিল। এজিদের হুকুম শোনার পরও নবী বংশের সঙ্গে জোর করে না, কেননা বিয়াদবি করতে চায় না। আজও সমাজে অনেক লোক আছে হয়তো বিভিন্ন মানুষের সঙ্গে উঠা বসা করে, কিন্তু নবী বংশের সঙ্গে জোরটা দেখায় না। তাই এমন একটা লোককে এজিদ মদিনার গভর্নর করতে চাইল, যে নাকি বড় জালিম, অত্যাচারী, নিষ্ঠুর। নবী বংশের ছেলের উপরে জোর করে যেন ইমামে হোসাইনের কাছে এজিদের সাপোর্টটা করিয়ে নিতে পারে। এই যখন চেষ্টা হয়ে যায়, ইমামে হোসাইন বুঝতে পেরে গেছে যে মদিনার উপরে একটা বড় ঝড় আসতে লেগেছে। লড়াই হবে, ঝগড়া হবে, প্রতিরোধ হবে, খুন খারাপি হবে। আমার নবীর মদিনা শহর রক্তাক্ত হয়ে যাবে। ইমামে হোসাইন এই জন্য মন স্থির করলো, আমি মদিনা ছেড়ে দিয়ে মক্কা জমিনে চলে যাব, কেননা মক্কা জমিনে হারাম শরীফ থাকার জন্য, আল্লাহর ঘর থাকার জন্য মক্কাতে লড়াই করা হারাম, মক্কাতে জুদাই হওয়াটা হারাম, মক্কাতে ঝগড়া করাটা হারাম, মক্কাতে ফিতনা করাটা হারাম। এই জন্য ইমামে হোসাইন মক্কায় যাবার রওনা নিয়ত করলে, নিজের আত্মীয় স্বজনদের সঙ্গে আলোচনা করে নিলে, কে আছো আমার সঙ্গে মক্কা জমিনে যেতে চাও, তৈরি হয়ে যাও। এখানে একটা কথা তোমাদেরকে বলি, শোনো, নানা দিনের জন্য, আল্লাহকে খুশি করার জন্য হোসাইন মদিনা ছেড়ে দিয়ে মক্কায় চলে যাচ্ছে। আজ তোমরা হকের জন্য থাকার জন্য যদি 2-4 মাস নিজের ঘর ছেড়ে দিয়ে দূরে থাকতে হয়, এতে এত মন খারাপ কেন হয়?